হ্যালো ফ্রেন্ড, দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো চিকেন চাউমিন। তোমরা দেখো যে আমি চিকেন চাউমিনটা কীভাবে বানাচ্ছি। 400 গ্রাম আমি চিকেন নিয়েছিলাম। দেখো চিকেনটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট করে রাখার জন্য আমি ওতে দিয়েছিলাম হলুদ, আর হলো গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম একটু, আর জিরে, ধনিয়া পাউডার আর টক দই দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টা। দেখো ফ্রেন্ড, আমি কিন্তু পেঁয়াজগুলো আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এটা বেশ 250 গ্রাম পেঁয়াজ রয়েছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। সামান্যটা নুন দিলাম, কারণ পেঁয়াজটা আর কি খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কিন্তু এটা কষতে হবে। চিকেনটা কিছুক্ষণ কষার পরে কিন্তু আমি এতে যেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম আমি রসুন আর আদা আর কাঁচা লঙ্কার কুচিগুলো আমি দিয়ে দিলাম একে একে। দেখো দিয়ে আমি একটু বেশ কষবো। চাউমিন করার জন্য আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছিলাম। চিকেনটা আমার কষা হয়ে গিয়েছে, এবারে আমি চিকেনটাকে নামাবো। দেখো আমি কিন্তু গরম জলটা বসিয়েছিলাম, বেশ গরম গরম হয়ে গিয়েছে। যে তার মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম। যে 2 প্যাকেট চাউমিন আমি নিয়েছিলাম, আমি চাউমিনটাকে আর কি সিদ্ধ করে নেব। চিকেন কষাটা আমার হয়ে গিয়েছে এদিকে, আর দেখো চাউমিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দেখো কীভাবে আমি চাউমিনটা বানাই, চিকেন চাউমিনটা বানাই। আমি কিন্তু দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। চিকেন আর চাউমিনটা তো সিদ্ধ, চিকেনটা কষা, চাউমিনটা সিদ্ধ। দেখো আমি কিন্তু এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে ওতে দিলাম, আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। একটু বেশ ভাজা ভাজা মতন করতে হবে চাউমিনটা আমাকে প্রথমে। দেখো চাউমিনটা কিন্তু ভাজা করছি। বেশ কিছুক্ষণ একটু কুক করতে হবে, খুব বেশি সময় লাগে। চাউমিন তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ওতে আমি কিন্তু একটু অল্প একটু নুন দেবো। দেখো যতটুকুনি আমি চাউমিন নিয়েছি সেই পরিমাণ মতন কিন্তু আমি ওতে কি নুন দিয়েছি। যেই পরিমাণে তোমরা চাউমিন নেবে তোমরা ঠিক সেই পরিমাণে লবণটা দেবে। আমি কিন্তু দেখো এবারে আমি একটু সস দিয়ে দিলাম। যেই পরিমাণে তোমাদের চাউমিন থাকবে, সস খেতে আর কি ভালোবাসো, দিলেও দিতে পারো, আবার না দিলেও দিতে পারো, কোনো একটা অসুবিধা হয় না। আমি দিই হালকা করে। দেখো আমি এবার এর মধ্যে চিকেন কষা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন চাউমিনটা বানানো আমার রেডি। একদম দোকানের মতন ঘরে তৈরি চিকেন চাউমিনের পদ্ধতিটা তোমরা দেখে নিও। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। পুরো ভিডিওটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।